এসএসসি স্ক্যাম 2016 সালের যে স্ক্যামের ব্যাপারে রায় দেওয়া হয়েছিল, সেটা হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা রায় ছিল কালকে, সেটা রায় দেওয়া হয়েছে। এবং কি করা হবে এখন বৈধ অবৈধ চাকরি প্রার্থী নিয়ে, সে নিয়ে এখন পর্যন্ত সবাই কিন্তু অনশনে বসে আছেন। তো এখনো পর্যন্ত সেটার সঠিক রায় সেটা বিবেচনা করা হয়নি। তবে এখন সে ব্যাপারে একটু বিস্তারিত আমরা জেনে নেব। তো চলুন ভিডিওটিকে দেখা যাক। দুর্নীতির জন্য এবং অযোগ্যরা তাই প্যানেলের মধ্যে ঢুকে পড়ায় এবং অযোগ্যরা চাকরি পেয়ে যাওয়ায় যোগ্যদের চাকরি সংকটের মুখে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। ফলে এই যে যোগ্যদের চাকরি বাতিল হলো, এর দায়িত্ব এসএসসিকেই নিতে হবে। এই যখন দাবি বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে, সেই চাপের মুখে এই প্রথম তুমি জানো যে এসএসসি আদালতে জানালো যে যোগ্যদের সংখ্যা ঠিক কত। তাতে তাদের হিসেব হচ্ছে প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন যাদেরকে আলাদা করা সম্ভব। এবং তারা এটাও বলছেন যে যোগ্যদের চাকরি যাতে রক্ষা করা যায়, এই নিয়ে এই প্রথম আমরা দেখলাম প্রবল চাপের মুখে এসএসসিকে এই সুপ্রিম কোর্টে সওয়াল করতে। এর আগে পর্যন্ত কিন্তু যোগ্যদের এই যে অংশটা কত এবং তাদের কতজনের স্বচ্ছভাবে চাকরি হয়েছে, এই নিয়ে স্পষ্টতার সঙ্গে এসএসসি বলেনি। সাম্প্রতিক একটি সাংবাদিক সম্মেলন ছাড়া, যেদিনকে তারা বলেছিল যে হ্যাঁ যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, তার আগে কিছু তারা জানায়নি। শুধু সুপ্রিম কোর্টে আগের দিন সওয়ালে জানিয়েছিল যে তাদের কাছে সেকেন্ডারি ডেটা আছে এবং সেই অনুযায়ী যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। এখন এই সেকেন্ডারি ডেটা কি এবং সেইটা দিয়ে তারা আদালতকে আদৌ সন্তুষ্ট করতে পারে কিনা সেটাই দেখার। এখনো সওয়াল জবাব চলছে এবং এই সওয়াল জবাবে এখন যেটা নতুন করে উঠে আসছে যে এসএসসি এখন বেতন ফেরত দিয়ে সওয়াল জবাব করছে। এসএসসির দাবি হচ্ছে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও যুক্তিযুক্ত নয়। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল যে যে সমস্ত চাকুরিজীবী যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে বা যাদের নিয়োগ অবৈধ, অর্থাৎ যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ দুর্নীতির জন্য যারা চাকরি হয়েছে, এবং এসএসসি এবং সিবিআই তদন্তে উঠে আসছে যে এরা সরাসরি দুর্নীতির কারণেই চাকরি পেয়েছে, সেই সমস্ত চাকরিজীবীদের কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে তারা এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছেন সেই বেতন তাদেরকে বার্ষিক 12% সুদ সহ ফেরত দিতে হবে। এখন এই যে বেতন ফেরতের নির্দেশ তা নিয়ে এসএসসি সওয়াল করছে। এসএসসির দাবি হচ্ছে বেতন ফেরতের নির্দেশ যেটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই নির্দেশও যথাযথ নয়। এবং তাদের দাবি হচ্ছে যে বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রে আদালত বিভাজন করে দিয়েছে, এই বিভাজন করাও ঠিক নয়। এবং এসএসসি আর একটা নতুন দাবি নিয়ে এসছে, তাদের সওয়ালে আর একটা তাদের প্রশ্ন তুলেছেন যে 9ই জানুয়ারি আদালতে রিপোর্ট দিয়ে সিবিআই জানিয়েছিল তদন্ত শেষ হয়ে গেছে, তাহলে পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি করে দিতে পারে? এবং মেধা তালিকা অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি যেতে পারে না। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের নিয়োগ হয়েছে তাদের নিয়োগ নিয়েও এসএসসির বক্তব্য হচ্ছে তারা সওয়াল করতে চান। এবং যেটা বলা হচ্ছে যে প্যানেলের বাইরে থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছিল ওয়েটিং লিস্ট থেকে র্যাঙ্ক জাম্প করে নিয়োগের যে অভিযোগ উঠেছে, যাদের সার্ভারে নম্বর মিলছে না তাদের নিয়োগ নিয়ে আমরা কোনো সওয়াল করব না। অর্থাৎ এসএসসি প্রথম জানালো। তোমাকে এটাও বলি যে র্যাঙ্ক জাম্প, ওয়েটিং লিস্ট থেকে যাদের র্যাঙ্ক জাম্পের অভিযোগ রয়েছে এবং যাদের প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এবং যাদের নম্বরের সঙ্গে সার্ভারের নম্বর মিলছে না, তাদের নিয়োগ নিয়ে এসএসসি জানাচ্ছে, অর্থাৎ অযোগ্যদের নিয়োগ নিয়ে এসএসসি জানাচ্ছে যে তারা কোনো সওয়াল করবেন না। আর এদিকে মধ্যশিক্ষা পর্ষদের যেটা বক্তব্য যে এত শিক্ষক চাকরি একসঙ্গে বাতিল করা হলে পরে প্রধান শিক্ষক বা অন্য পদে যোগ্য ব্যক্তি পাবো না, মাথা ব্যথা হলে সম্পূর্ণ মাথা বাদ দেওয়া যায় না। আমরা দেখলাম মধ্যশিক্ষা পর্ষদও যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে। মধ্যশিক্ষা পর্ষদেরও অবশেষে বক্তব্য হচ্ছে যে 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 এই এত সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে সমস্যা হবে, ফলে মাথা ব্যথা হলে পুরো মাথা কেটে বাদ দেওয়া যায় না। আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রথম বলা যায়, এই প্রথম আমরা এতদিন সেইভাবে কিন্তু রাজ্য সরকার, এসএসসি এবং একই সঙ্গে আমি তোমায় বলবো মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাউকে এইভাবে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে দেখিনি। কিন্তু এই প্রথম 26,000 চাকরি বাতিল হওয়ার পর প্রবল চাপের মুখে বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে যে এসএসসির এই দুর্নীতির জন্য এবং পর্ষদের এই দুর্নীতির জন্য এত মানুষের চাকরি বাতিল হয়েছে, যাতে যোগ্য চাকরি প্রার্থীরাও চাকরি হারিয়েছেন। এবং তারপরে আমরা এই প্রথম দেখলাম এসএসসি যোগ্য প্রার্থীদের
তালিকা তারা সুপ্রিম কোর্টে দিতে প্রস্তুত বলে জানালো। মধ্যশিক্ষা পর্ষদও জানাচ্ছে যে সকলের চাকরি বাতিল হওয়া ঠিক নয়, এবং একই সঙ্গে এসএসসির যেটা আর একটা ভূমিকা, তারা জানাচ্ছে যে অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তারা কোনো সওয়াল করবেন না। অর্থাৎ এই কিন্তু আর একটা বিষয় আছে, আবার বেতন ফেরত, অযোগ্য চাকরি প্রার্থীদের বেতন ফেরতের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে, সেটাকে অবশ্য তারা যুক্তিযুক্ত মনে করছেন না বলে আজকে সুপ্রিম কোর্টের সামনে তারা সওয়াল করেছেন। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমি তোমাকে আবার বলছি, হ্যাঁ। যে এই প্রথম এসএসসি যোগ্য কারা, কতজন যোগ্যতার সঙ্গে একদম। চাকরি পেয়েছে সেই সংখ্যাটা